Hello students, how are you? I hope you are doing good. আজ আমরা পড়ব ICSE ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 9 ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা কি? এটা কি কারণে তৈরি হয়? এটার ইম্পর্টেন্স, টাইপ অফ ইন্ডাস্ট্রি অর ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানেই যে একটা বড় ফ্যাক্টরিতে জিনিসপত্র তৈরি হচ্ছে এটাই শুধু নয়। ইন্ডাস্ট্রি একটা অনেক বড় জিনিসকে বোঝায়। যে কোনো প্রোডাক্টিভ ওয়ার্কের সিস্টেমকে ইন্ডাস্ট্রি বলে। ফ্যাক্টরিতে স্টিল প্রডিউস হয়, এই প্রোডাকশনের সিস্টেমটাকে ইন্ডাস্ট্রি যেমন বলে, তার সাথে সাথে বিভিন্ন জিনিসের এগ্রিকালচার, ফিশিং, হোম ডেলিভারি সার্ভিস, রিসার্চ, এদের সিস্টেমকেও ইন্ডাস্ট্রি বলে। স্কুলের এক্সামে তোমাদেরকে ইন্ডাস্ট্রি একটা পার্টিকুলার এক্সপ্লানেশন লিখতে দেবে। সেটি হলো অ্যান ইন্ডাস্ট্রি রিফার টু দ্য প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি হোয়ার র মেটেরিয়ালস আর প্রসেসড ইনটু ম্যানুফ্যাকচার গুডস ইন ফ্যাক্টরিজ ফর অ্যান ইকোনমিক গেন। মানে হচ্ছে যে তোমাদেরকে এক্সপ্লানেশনের মধ্যে ফ্যাক্টরিতে গুডস ম্যানুফ্যাকচারিং এর পয়েন্টটা বলতে হবে। তাহলে কোনো একটা জিনিস বানানো বা কোনো সার্ভিস প্রোভাইড করা, এইসব অ্যাক্টিভিটি একটা ইন্ডাস্ট্রির মধ্যে আসে। আমরা এটাও জানবো যে ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রির রোলটা কি। এবারে আসছি চ্যাপ্টার অবজেক্টিভস, মানে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো বা জানবো। After studying this chapter, you will be able to define industries and understand their importance, classify industries based on raw materials, size, ownership, and products, explain the needs of industries, resources, and support systems, understand the role of industries in development, answer different types of questions based on the explanation. এবারে আসছি introduction. An industry is an economic activity that produces goods, extracts natural resources, or provides services. Example: cotton, yarn, cloth, garment. মানে তুলো থেকে yarn সুতো, সুতো থেকে cloth, cloth থেকে garment. আরেকটা এক্সাম্পল হলো আয়রন ওর, স্টিল, মেশিনারি। আয়রন ওর মানে লোহা আকরিক, তারপরে স্টিল ইস্পাত হচ্ছে, ইস্পাত থেকে মেশিনারি হচ্ছে। ইন্ডাস্ট্রিজ আর এসেন্সিয়াল বিকজ দে প্রোভাইড এমপ্লয়মেন্ট, সাপোর্ট ট্রেড অ্যান্ড কমার্স, ইমপ্রুভ লিভিং স্ট্যান্ডার্ডস, স্ট্রেনদেন দ্য ইকোনমি। Thus industries are the backbone of development. মানে এটা এমপ্লয়মেন্ট প্রোভাইড করে বা কর্মসংস্থান সৃষ্টি করে, বাণিজ্য ও বিজনেসে বা ব্যবসায় সাহায্য করে, জীবনযাত্রার মান উন্নত বা ইমপ্রুভ করে। যত মানুষের হাতে টাকা পয়সা আসবে তত মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বা লাইফস্টাইল ডেভেলপ হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, মানসিকতাটাও যেরকম উন্নত হবে, সেরকম আস্তে আস্তে তারা অন্য ভালো কিছু চিন্তা ভাবনাও করবে, ভালো জিনিস প্রোডাকশন করার চেষ্টা করবে, এবং এর থেকে দেশের উন্নতিও হবে। এই জন্য অর্থনীতিও শক্তিশালী করে এই ইন্ডাস্ট্রি, অর্থনীতিকে। আর এই জন্য শিল্পকে উন্নয়নের মেরুদণ্ড বা ব্যাকবোন বলা হয়। এরপরে আসছি বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিজ। নাম্বার ওয়ান, ইন্ডাস্ট্রিজ মেক কান্ট্রিজ ফাইন্যান্সিয়ালি স্ট্রং। দেশকে আর্থিকভাবে এটি শক্তিশালী করে। ইন্ডাস্ট্রিজ রিডিউস পভার্টি অ্যান্ড ন্যাশনাল debt in developing countries like Japan and India. Countries like USA and China that have a higher number of industries are in turn higher on international political power than countries with fewer industries. দেখো, এই আমরা বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিটা জানবো। মানে শিল্পের উপকারিতা, শিল্প কেন আমাদের শিল্পেও দরকার হয়। নাম্বার ওয়ান হলো দেশকে আর্থিকভাবে শক্তিশালী করে। মানে যত ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হবে তত টাকা পয়সা বাড়বে, তাতে মানুষের পোভার্টি মানে দারিদ্রতা কমবে, ঋণ কমবে। নাম্বার টু, ইন্ডাস্ট্রিজ প্রোভাইড প্রোডাক্টস অফ ডেইলি ইউজ। আমাদের প্রতিদিন যেসব জিনিসপত্র গুলো প্রয়োজন হয় সেগুলো তৈরি হয় ছোট ছোট ইন্ডাস্ট্রিতে।
Without industries, we would not have any of the common products that are now essential in our daily lives. Products like books, pens, medicines, processed foods like butter and cheese, televisions are all manufactured industrially in factories. মানে সকালবেলা তুমি ডেলি ইম্পর্টেন্ট জিনিস সরবরাহ করে, যেমন বই, ওষুধ, খাবার, ইলেকট্রনিক্স এক্সেট্রা। সকালে উঠে আমাদের একটা ব্রাশের দরকার হয়, ব্রাশের সাথে পেস্টের দরকার হয়, তার সাথে আমরা মুখ ধোয়ার জন্য একটা ট্যাপ, সেখানে একটা জলটা আসছে, সেখানেও একটা পাইপ লাইনের দরকার হচ্ছে, সবকিছু একটা বালতি, সমস্তই তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাহলে আমাদের প্রতিদিন নিত্য ব্যবহারের জন্য যেসব জিনিসপত্র সবই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। নাম্বার 3, industries ensure there is no shortage of necessary goods. Industries produce items on a large scale, making sure there is more than enough supply in relation to the demand. If every product we used were to be handmade, things would quickly run out. প্রয়োজনীয় জিনিসের ঘাটতি রোধ করে এবং প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করে। ইন্ডাস্ট্রি যত তৈরি হবে তত তত ধরো জিনিসপত্র তৈরি হবে, তাতে কি হবে, মানুষের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো শর্টেজ হবে না। প্রতিদিন ডে বাই ডে যদি প্রোডাকশন বেশি হয়, তাহলে প্রতিটা মানুষের কাছে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে যাবে। এবার আসছি আমরা টাইপস অফ ইন্ডাস্ট্রিজ। Industries can be classified in many ways. At the most basic level, industries are classified as primary, secondary, tertiary, and quaternary. Primary industry. They are those involved in obtaining raw materials. For example, mining, farming, and fishing. প্রাইমারি ইন্ডাস্ট্রিটা কি হলো, যে এটা কাঁচামাল জোগাড় করে, যেরকম কৃষি, খনি, মানে মাইনিং, ফার্মিং, কৃষিকার্য করা, ফিশিং, মাছ ধরা, এগুলো। সেকেন্ডারি ইন্ডাস্ট্রিজ, দে আর দোজ দ্যাট ম্যানুফ্যাকচার আইটেমস ইউজিং র মেটেরিয়ালস গ্যাদার্ড বাই প্রাইমারি ইন্ডাস্ট্রি। যে প্রাইমারি ইন্ডাস্ট্রিতে যে র মেটেরিয়াল বা কাঁচামালটা জোগাড় হলো, সেইটা দিয়ে এই সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে কিছু তৈরি হয়। ফর ইনস্ট্যান্স, the textile industry makes fabric out of cotton that is cultivated. আর আসছি tertiary industries. They are those that provide us services. Tourism, teaching, nursing, and the IT industry are the examples of tertiary industry. tertiary industry আমাদের সার্ভিস প্রোভাইড করে। Quaternary industries. They are the industries that involve research and development. Quaternary industries টা কিসে হয়, involve research and development. For example, the information technology industry. এবারে আসছি ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ। In addition to primary, secondary, tertiary, and quaternary, industries can also be classified basis of size, ownership, or the kind of raw materials used to manufacture goods. Industries are classified on different bases. Based on raw materials, mineral-based industries, forest-based industries, animal-based industries. এখানে ফার্স্টে আমরা ইন্ডাস্ট্রিটা বিভিন্ন বেসিসের উপর ক্লাসিফাইড করা হয়, এবার বেসড অন র মেটেরিয়ালস এর উপর বেস করে ক্লাসিফিকেশন। এখানে আসছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ। এই এগ্রিকালচার প্রোডাক্টস এর উপর ডিপেন্ডেন্ট এই ইন্ডাস্ট্রি, মানে এই র মেটেরিয়ালটা এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। এক্সাম্পল কটন টেক্সটাইল, সুগার, জুট, ভেজিটেবল অয়েল। যেমন সুগার, টেক্সটাইল, কটন ইন্ডাস্ট্রি, জুট, সবই এগ্রিকালচারাল প্রোডাক্ট। সুগার পাওয়া যায় সুগার কেন থেকে।
অল অফ দিস আর ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচারাল। এইসব কৃষি পণ্য দিয়ে আমরা জুট থেকে যেরকম ম্যাট তৈরি করছি, জুট দিয়ে ব্যাগ তৈরি করছি, সুগার কেন থেকে সুগার তৈরি করছি, ফ্রুটস থেকে জ্যাম, জেলি, এছাড়াও ভেজিটেবল অয়েল, কটন থ্রেড থেকে ক্লথ, পটেটো চিপস এবং আরো অনেক কিছু তৈরি হচ্ছে। এবারে আসছি মিনারেল বেসড ইন্ডাস্ট্রিজ, ইউজ মিনারেলস অ্যান্ড ওটস। এখানে র মেটেরিয়ালটা মিনারেল বেসড। এই টাইপ ইন্ডাস্ট্রিতে মিনারেলটাকেই র মেটেরিয়াল হিসাবে ইউজ করা হয়। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে আয়রন ওরটাকে র মেটেরিয়াল হিসাবে কনসিডার করা হয়। আবার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ন্যাচারাল প্রোডাক্ট, ফর এক্সাম্পল অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট বেসড প্রোডাক্ট র মেটেরিয়াল হিসাবে ইউজ করা হয়। সুগার ইন্ডাস্ট্রিতে প্ল্যান্ট থেকে পাওয়া জিনিস যেমন সুগার কেন ইউজ হয় র মেটেরিয়াল হিসাবে। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে আয়রন ওর ইউজ হয় র মেটেরিয়াল হিসাবে, যেখানে আয়রন ওর মিনারেল। Iron ore to produce steel used in infrastructure and machinery. The aluminum industry, which refines bauxite into aluminum for different uses, and the cement industry, which uses limestone and other minerals to make cement for construction. Mineral based industries use minerals, ores, and other minerals as their primary raw material to manufacture products for various sectors like construction, machinery, electronics, and consumer goods. এই এই মিনারেল বেসড ইন্ডাস্ট্রিটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। এর জন্য অনেকটা ইনভেস্টমেন্ট দরকার হয়, প্রফেশনাল ম্যানেজমেন্ট চাই, হ্যাঁ, স্কিলড অর আনস্কিলড লেবারও অনেক চাই এই লার্জ স্কেল ইন্ডাস্ট্রির জন্য। দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। আরেকটা ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি আইটি ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। আর আসছি যে ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রিজ, ইউজ ফরেস্ট রিসোর্সেস, এক্সাম্পল হলো পেপার, প্লাইউড, ফার্নিচার। যে প্রোডাক্ট ফরেস্ট থেকে পাওয়া যায় যেমন পেপার, ফার্নিচার, এগুলি আমাদের ফরেস্ট থেকেই আসে। যেমন কোনো একটা ফার্নিচার করতে গেলে কাঠের দরকার হয়, সেটিও ফরেস্ট থেকেই আসে। এই চ্যাপ্টারে এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে পয়েন্ট গুলো মনে থাকবে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো ফরেস্ট প্রডিউসার্স, যেমন এক্সাম্পল ডেনমার্ক, সুইডেন, অস্ট্রেলিয়া। এবার নাম্বার 4, অ্যানিমেল বেসড ইন্ডাস্ট্রিজ, ডিপেন্ড অন অ্যানিমেলস। এই অ্যানিমেল বেসড ইন্ডাস্ট্রিটা আমাদের ওই অ্যাগ্রো বেসড যেরকম আমাদের এগ্রিকালচারের উপর, এটাও ডিপেন্ড অন অ্যানিমেলস এর উপর পুরোটাই ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে অ্যানিমেলের উপর। ডেয়ারি বা মিল্ক, যেটা গরু, মোষ, ভেড়া, এই অ্যানিমেল থেকে আসে। লেদার, এটাও অ্যানিমেল থেকে আসে। সিল্ক, যেটা সিল্ক ওয়ার্ম থেকে আসে। উলেন গার্মেন্টস শিপ থেকে আসে। জেনারেলি এগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি। পাঞ্জাব অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ফেমাস উলেন টেক্সটাইল। এবারে আসছি বেসড অন সাইজ। বেসড অন সাইজের উপর কটেজ ইন্ডাস্ট্রিজ, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। কটেজ ইন্ডাস্ট্রিজ, হোম বেসড, ফ্যামিলি লেবার, ট্র্যাডিশনাল মেথডস, এক্সাম্পল পটারি, ওয়েভিং, বাস্কেট মেকিং। এই কটেজ ইন্ডাস্ট্রি গুলো ছোট ছোট ঘরে অনেকে বিজনেস করে, প্রডিউসিং হ্যান্ডিক্রাফটস যেমন পোড়ামাটির কাপ ডিশ, গয়নার জিনিস, লেদার প্রোডাক্ট। ঘরে বসেও এখন অনেকে বিভিন্ন জিনিস তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা সেগুলি থেকে ইনকাম করে। কটেজ ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট থেকেও হেল্প করা হয় বিভিন্ন স্কিম প্রোভাইড করে, এবং এটি ছোট জায়গায় অনেক কিছু তৈরি করে মানুষকে এমপ্লয়মেন্ট দেয় এবং লিভিং কন্ডিশন ও ইমপ্রুভ করে। এটি প্রধানত রুরাল এরিয়া বা গ্রামে দেখতে পাওয়া যায়। এবারে আসছি স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, লিমিটেড ক্যাপিটাল, সিম্পল টেকনোলজি, লোকাল ডিমান্ড, এক্সাম্পল টয়েস, ফুটওয়্যার, হ্যান্ডিক্রাফটস। স্মল স্কেল ইন্ডাস্ট্রি এটা কটেজ ইন্ডাস্ট্রি থেকে কিছুটা বড়। এই ইন্ডাস্ট্রিতে মেশিনারি এবং এক্সটার্নাল লেবারও ইউজ করে, এক্সাম্পল ইলেকট্রনিক গুডস, টয়েস, ফুটওয়্যার, হ্যান্ডিক্রাফটস, বাইসাইকেল। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে গুডস গুলো লোকাল মার্কেটে বিক্রি হয়। এই ইন্ডাস্ট্রিকে এনকারেজ করার জন্য গভর্নমেন্ট থেকে হেল্প করা হয়, যাতে
মানুষ এগিয়ে আসতে পারে এই ইন্ডাস্ট্রিতে এবং তারা কিছু ইনকাম করে, তাতে তাদের ডেভেলপমেন্ট হয়। এবার আসছি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। লার্জ ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স মেশিনারি, থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, এক্সাম্পল আয়রন অ্যান্ড স্টিল, অটোমোবাইল, শিপ বিল্ডিং। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, তাই কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়। অ্যাডভান্স মেশিনারির দরকার হয়, প্রফেশনাল ম্যানেজমেন্টের দরকার হয়, থাউজেন্ড অফ ওয়ার্কার্স লাগে। এখানে স্কিলড ও আনস্কিলড বোথ লেবার প্রয়োজন হয়। এক্সাম্পল স্টিল, সিমেন্ট, অটোমোবাইলস। ফার্স্টে মানুষের দ্বারা কোনো কাজ হতো, এখন সেটা অটোমেটিক মেশিনের দ্বারা হচ্ছে। এখন কোনো জিনিস তৈরি হওয়ার পর প্যাকেজিং এও মেশিন এর দরকার হচ্ছে। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে যেখানে খুব সহজে র মেটেরিয়াল পাওয়া যায়, ট্রান্সপোর্টের ভালো ব্যবস্থা থাকে, সোর্সেস অফ পাওয়ার, হিউজ লেবার, মার্কেট অ্যাভেলেবেল থাকবে, যাতে এটি খুব সহজে বিক্রি করা যাবে। এখানে একটা পিকচার দেয়া হয়েছে, দেখো, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির। এবার আসছি বেসড অন ওনারশিপ। বেসড অন ওনারশিপের ওপর কি কি পয়েন্ট থাকছে? পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজ, জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ, কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রিজ। পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজ ওন্ড বাই গভর্নমেন্ট, এক্সাম্পল সেল, ওএনজিসি। পাবলিক সেক্টর, এটা পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিটা হেভি ইন্ডাস্ট্রি। এই হেভি ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষ এত পরিমাণ টাকা কিভাবে পাবে? এগুলো ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এজেন্সিস। গভর্নমেন্ট ওন ইন্ডাস্ট্রিজ লাইক আয়রন অ্যান্ড স্টিল, কোল, অয়েল, এক্সেট্রা। এক্সাম্পল এরকম সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। Private sector industries owned by individuals known as entrepreneurs or companies. Example Tata Motors, Reliance. যদি নিজস্ব কারুর বা গ্রুপ অফ পিপল বা প্রাইভেট কোম্পানি যদি কোনো ইন্ডাস্ট্রি ওন করে বা মালিক হয়, এক্সাম্পল টাটা মোটরস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইখানে গ্রুপ অফ পিপল বা ইন্ডিভিজুয়াল ফান্ড জোগাড় করে ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি তৈরি হয়। এবার জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ owned jointly by government and private parties. Example Maruti Suzuki. এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর একসাথে এই সেক্টর চালায়। মারুতি সুজুকি এক্সাম্পল জাপানিজ, মানে সুজুকি হলো একটি জাপানিজ কোম্পানি। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং জাপানি কোম্পানি মিলে জয়েন্ট মারুতি উদ্যোগ লিমিটেড তৈরি করেছে। এবার আসছি কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রিজ owned and managed by workers or producers. Example Amul, sugar cooperatives. A group of people owns a sector or owns a industries. এটাকে বলে কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রি। এক্সাম্পল আমুল ডেয়ারি সেক্টর, সুগার মিলস, হ্যান্ডলুমস ইন্ডাস্ট্রিজ। Factors related to establishment of an industry. Number one factors availability of capital. For any industry, large amounts of money are required for purchasing raw materials, machinery, and for meeting others manufacturing and running expenses. Some banks offer loans at low interest rates to help entrepreneurs set up industries. The policies of a region, particularly governmental policies, also play an important role in the growth of an industry. কোনো একটা ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করতে হলে হিউজ অ্যামাউন্টে টাকা লাগবে। এর জন্য অনেক কম ইন্টারেস্টে কিছু ব্যাংক থেকে লোন পাওয়া যায় বা গভর্নমেন্ট থেকেও সাহায্য করা হয়, যাতে বিভিন্ন ধরনের পলিসির মাধ্যমে অনেক মানুষ ইনকাম করতে পারে, ইকোনমি ডেভেলপমেন্ট হয়। ইন্ডাস্ট্রি গুলো এমন জায়গায় করতে হবে যেখানে সেটা তৈরি হলে সেই জিনিসটার চাহিদাও থাকে। নাম্বার টু ফ্যাক্টর,
Availability of raw material. Industries are located close to the sources of raw materials, as bulky raw materials are difficult to transport. So, being close to the source of raw materials also reduces the costs. The jute mills in West Bengal, sugar mills in Uttar Pradesh, Gujarat, and Maharashtra are located close to the source of raw material. Iron and steel industries are concentrated near coal fields, and iron ore mines at Jamshedpur, Rourkela, and Villa in India, Ruhr in Germany, and Pittsburgh in the USA. Industries based on perishable raw materials that need to be processed soon after being obtained are also located close to their source. এই র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি এমন জায়গায় তৈরি করতে হবে যেখানে খুব সহজেই র মেটেরিয়াল পাওয়া যায়, না হলে অনেক দূর থেকে র মেটেরিয়াল, বাল্কি র মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে যে ট্রান্সপোর্টেশন ডিফিকাল্ট হবে এবং খরচও বেড়ে যাবে। যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, অ্যালো স্টিল প্ল্যান্ট দুর্গাপুরে তৈরি হয়েছে, সেখানে রানীগঞ্জ থেকে খুব সহজেই কয়লা পাওয়া যায়। সেই জন্য যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে র মেটেরিয়াল পাওয়া যায় সেইখানেই তৈরি করতে হবে। নেক্সট নাম্বার 3 ফ্যাক্টর হলো পাওয়ার। A regular power supply is a must for the smooth running of industries. The most commonly used sources of power are coal, mineral oil, and hydroelectricity. Iron and steel industries are often located close to the coal fields, as coal is an important source of power. In some areas where hydropower production is cheap, aluminum industries are located. আগে ইন্ডাস্ট্রিতে লোকের দ্বারা কোনো কাজ হতো, এখন যত ডেভেলপমেন্ট হচ্ছে তত মেশিন ইউজ হচ্ছে, অটোমেটিক কাজ হচ্ছে, এবং তার জন্য দরকার হচ্ছে ইলেকট্রিসিটির। এই ইলেকট্রিসিটি যেন চিপ হয়, মানে সস্তায় ইলেকট্রিসিটি পাওয়া যায়, পাওয়ার সাপ্লাই যেন স্মুথ রান করে, যাতে পাওয়ার কাট বা ডিস্টারবেন্স না হয়। এবার আসছি নাম্বার 4, অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্ট। A good network of roads and railways is necessary for industries to procure raw materials and to distribute finished goods to markets and other economic centers. Large cities like Mumbai, Kolkata, Lucknow, Kanpur, and Varanasi are well connected to other economic centers in India. Proper transport facilities also help industries that need to export items like food and other items that have a shelf life. দেখো, কোনো ইন্ডাস্ট্রিতে কোনো জিনিস তৈরি হলো বা কোনো জিনিস তৈরি করতে গেলে সেটা র মেটেরিয়াল লাগবে, সেই ক্ষেত্রে কিসের সব দরকার? ট্রান্সপোর্টটা ভালো হতে হবে। এটা যদি স্মুথ ট্রান্সপোর্ট না হয়, যাতে রোডই হোক, হাইওয়েই হোক, বা রেলওয়ে ট্রান্সপোর্টই হোক, সেই ক্ষেত্রে ভালোভাবে ট্রান্সপোর্টটা স্মুথ না থাকলে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কিছু প্রোডাকশন হলে সেটাও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধায় পড়তে হবে, এবং র মেটেরিয়ালটাও আনাটা অসুবিধা হবে। যদিও র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে র মেটেরিয়ালটা যেন তার ধারে কাছেই থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার আসছি নাম্বার 5, অ্যাভেলেবিলিটি অফ লেবার। সাম ইন্ডাস্ট্রি রিকোয়ার্ড স্কিলড এমপ্লয়িজ হু হ্যাভ টেকনিক্যাল এক্সপার্টাইজ অর ট্রেনিং, while others required unskilled workers for carrying out simple tasks. মানে কিছু ইন্ডাস্ট্রিতে, বড় বড় ইন্ডাস্ট্রিতে বিশেষ করে স্কিলড আর আনস্কিলড লেবার দু রকমই থাকে, দু রকম লেবারেরই প্রয়োজন হয়। কিছু টেকনিক্যাল এক্সপার্ট দরকার হয়, আবার এমনি লেবারও থাকে, প্রচুর কাজকর্মে তাদের দরকার হয়। স্কিল লেবার্স ইনক্লুডস কার্পেন্টার্স, ইঞ্জিনিয়ার্স, ওয়েভার্স, গোল্ডস্মিথ এক্সেট্রা। বড় বড় ধরো ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারদের খুবই দরকার হয়, হ্যাঁ, তারপর কার্পেন্টার্স, ওয়েভার্স, গোল্ডস্মিথ, এরা স্কিলড লেবার।
আর unskilled labor includes employees such as drivers, cleaners and salesperson. এগুলোর ক্ষেত্রে আনস্কিল লেবার দরকার হয়। while they may not be technically trained, they are essential to the running of any industry. তাহলে এখানে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই যে স্কিলড লেবারের দরকার হবে তা নয়, আনস্কিলড লেবারেরও দরকার হয়। একটা কোনো ইন্ডাস্ট্রিতে তারা ক্লিনার্সেরও দরকার হয়, ড্রাইভারেরও দরকার হয়। হ্যাঁ, এবার আসছি নাম্বার 6, মার্কেট। Industries also need a good market where finished goods can be sold. Sometimes industries are found in close proximity to markets so that distributions of goods is made as easy as possible. দেখো, একটা ইন্ডাস্ট্রি তৈরি হলো, সেখানে কোনো একটা প্রোডাকশন হলো, সেই প্রোডাকশনটাকে তো সেল করতে হবে। হ্যাঁ, সেইটার জন্য তো তার প্রয়োজনীয়তা সেই জায়গায় সেইখানে সেটা তো দরকার পড়বে। হ্যাঁ, সেই রকম করে তো ইন্ডাস্ট্রিটা তৈরি হয় যে এইখানে এই জিনিসটার প্রয়োজন আছে, আর এইখানে ইন্ডাস্ট্রিটা যদি তৈরি হয় তাহলে এর মার্কেটটা ভালো হবে। কোনো একটা জিনিস তাকে বিক্রি করতে হলে তার চাহিদাটার, যে তার চারিপাশে মানুষের কাছে সেইটার চাহিদার দরকারটা বুঝে সেইখানে ইন্ডাস্ট্রিটা তৈরি করা হয়। দেখো এখানে Ludhiana and Phagwara in Punjab and Coimbatore in Tamil Nadu, where cotton clothes are woven, are centers of the cotton textile industry. এখানে লুধিয়ানা আর পাঞ্জাবে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কেননা সেখানে এটার প্রয়োজনীয়তা আছে। আর ওইখান থেকে অল ওভার ইন্ডিয়াতেও আমাদের এগুলো সাপ্লাই হয়। এবার আসছি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ইন্ডাস্ট্রি, সুগার industry, area where it is concentrated or hubs: Maharashtra, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Gujarat, Haryana, Punjab. Wool: Punjab, Haryana, Rajasthan, Uttar Pradesh, Maharashtra and Gujarat. Leather industry: Kanpur in Uttar Pradesh. Iron and steel industry: Chhattisgarh, Orissa, West Bengal. Textiles industries: Maharashtra, Gujarat, Haryana. Handloom: Uttar Pradesh. Diamonds: Surat in Gujarat, Panna in Madhya Pradesh. Tea: West Bengal, Assam. অটোমোবাইলস: মহারাষ্ট্র। এই এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখবে। ইন্ডাস্ট্রি চ্যাপ্টার, বারবার একই কথাই বলছি যে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারে এক্সাম্পল গুলো মনে মনে থাকলে অনেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে তোমাদের সুবিধা হবে। কোথায় এই ইন্ডাস্ট্রিটা আছে সেইখানে কোশ্চেনে অ্যান্সার দিতে সুবিধা হবে এক্সাম্পল গুলো জানা থাকলে। এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ। এখানে দেখা যাচ্ছে যে কোন কান্ট্রিতে কোন ইন্ডাস্ট্রি বেশি আছে। যেমন এক্সাম্পল, ইন্ডিয়াতে মেটালস, মিনারেলস, রাশিয়ায় ইলেকট্রনিক্স। তোমাদের এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার পড়াতে পড়াতে সবকিছুই এই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করেছি, তাও একবার এই পয়েন্টগুলো বলছি, সেগুলো একটু ভালো করে দেখে আর শুনে বা বুঝে নাও। Needs of industries: industries cannot run without support. Their main needs are raw materials. পয়েন্ট গুলো পরপর বলছি, একবার শোনো। র মেটেরিয়ালস: পাওয়ার অর এনার্জি, ক্যাপিটাল, লেবার, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, মার্কেট, গভর্নমেন্ট সাপোর্ট, টেকনোলজি, এন্টারপ্রেনিউরশিপ। র মেটেরিয়ালস এর মধ্যে এগ্রিকালচারাল, মিনারেল, ফরেস্ট অ্যান্ড মেরিন। পাওয়ার অর এনার্জি: coal, electricity, petroleum, renewable energy. Capital: money to invest in land, buildings and machinery. Labor: skilled, semi-skilled and unskilled workers. Transport and communication: to bring raw materials and send finished goods. Market: demand for goods ensures production. Government support: policies, subsidies, infrastructure. Technology: modern machines for productivity. Entrepreneurship:
risk-taking leaders who manage industries. এবারে আসছি role of industries in development. Industries are vital for national progress because they provide jobs to millions, increase national income and GDP, support agriculture with machinery, fertilizers and tools, promote exports and reduce imports, build cities, transport and infrastructure, spread development to different regions. দেখো একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন হচ্ছে, তাতে কোনো একটা জিনিস তৈরি হওয়াতে মানুষের প্রয়োজন যেটা সেটা যেরকম মিটছে, আবার প্রচুর পরিমাণে স্কিলড আনস্কিলড লেবার সেখানে চাকরি করছে, ঘরে বসে মানুষ অনেক প্রোডাকশন করছে। এতে কি হচ্ছে, মানুষের ইনকামটা বাড়ছে, মানুষের হাতে টাকা আসছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এই মানুষ ডেভেলপমেন্টে শুধু টাকার আসছে বলে মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে তা নয়, এতে দেশেরও এই যে ইনক্রিজ ন্যাশনাল ইনকাম অ্যান্ড জিডিপি, হ্যাঁ, দেশেরও উন্নতি হচ্ছে। আর এই ইন্ডাস্ট্রি তৈরি করার ফলে আমাদের আর বাইরের দেশ থেকে কোনো জিনিস আনতে হচ্ছে না। হ্যাঁ, যত নতুন নতুন জিনিস নিজের দেশেই তৈরি হবে, সেই ক্ষেত্রে আর বাইরের কোনো কান্ট্রির ওপর নির্ভর করতে হবে না। আর এগ্রিকালচারের ক্ষেত্রে আগে কি করতো, যে মানুষ লাঙল দিয়ে কৃষিকাজ করতো। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের এগ্রিকালচারের মানে মেশিন তৈরি হচ্ছে, টুলস আসছে, তাতে কি হচ্ছে যে মানুষ ট্রাক্টর এগুলো দিয়ে চাষবাস করছে, তাড়াতাড়ি কাজটা হচ্ছে, আরো বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করছে, তাতে আরো প্রোডাকশন হচ্ছে, এতে ফার্মারদের হ্যাঁ অনেক টাকাও ইনকাম হচ্ছে। আর এই যত ইন্ডাস্ট্রি আমাদের তৈরি হবে তত কি হবে, একটা যে কোনো দেশের তত ডেভেলপমেন্ট হবে। এবারে সামারিতে আসছি। Industries are classified by raw materials, size, ownership, and products. Their needs include raw materials, power, capital, labor, transport, market, technology, and support. They are essential for employment, income, exports, and balanced development. এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখো, প্রচুর পরিমাণে এক্সাম্পল গুলো মুখস্থ করো বা মনে রাখো, বুঝে বুঝে পড়ো, তাতে দেখবে এই চ্যাপ্টারটা অনেকটা তোমাদের ইজি লাগবে।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।